এখন আমরা পৌঁছে গেছি ডেলো, আর এটা হচ্ছে ডেলো রিট্রিট। খুব সুন্দর সাজানো গোছানো হোটেল। দেখো একবার, বেডটাও বেশ সুন্দর। দেখো এটা 5 বালিশও দিয়েছে, টিভি রয়েছে, এখানে একটা বড় আয়না, এখানে লাগেজ রাখার জন্য একটা জায়গা। দেখাই দেখো, এখানে ওয়াশরুম, ওয়াশরুম। আর সব থেকে ভালো জিনিসটা দেখাই তোমাদের, একবার দেখো। রুমের ব্যালকনি খুললে একদম সামনে তিস্তা নদী আর পুরো গোটা কালিম্পং শহরটা দেখাচ্ছে তোমাদের। একবার দেখাই নিয়ে গিয়ে, সামনেই দেখাচ্ছে তিস্তা নদী। এটা হচ্ছে কালিম্পং শহর। সামনেই বয়ে চলেছে তিস্তা নদী। তো ডেলো রিট্রিটটা কিন্তু খুব সুন্দর হোটেলটা, আর এর প্রত্যেকটা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, তিস্তা রিভারের ভিউ দেখা যায়, খুব সুন্দর। আর রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। এখানে বনফায়ার করার জন্য জায়গাও রয়েছে। এখানে দোলনা, বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ সব কিছুই রয়েছে। আমি এখন আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক আমার পিছনেই যে লাইট জ্বলছে ওটা কালিম্পং শহর। আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে দার্জিলিং। এখানে ব্যালকনি থেকে দারুণ ভিউ, মনে হচ্ছে সারাক্ষণ ব্যালকনিটাতে বসে থাকি। যত দূর আমার চোখ যাচ্ছে তত দূর পাহাড়ের মধ্যে সব ঘরগুলোতে আলো জ্বলছে, আর কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে চোখ জুড়িয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে, মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি। এত ভালো লাগছে না দেখতে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। এখানে টোটাল 16টা রুম রয়েছে। এখানে নিচেও রুম রয়েছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখান থেকে পুরো কালিম্পং শহরটা, দার্জিলিং শহর দুর্দান্ত দেখতে লাগছে। একদম ওপরে সেকেন্ডে যেটা রয়েছে ওটাই আমাদের রুম। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এখন চলে এসছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিয়েছে, আর ড্রাই চিলি চিকেন এখন অব্দি আসেনি। তো আমাদের ডিনার চলে এসেছে, এই যে রুটি, রাইস, তোমার চিকেন কষা, আর এটা হচ্ছে নেপালি স্টাইলের চিকেন। দারুণ ভিউ, দারুণ ভিউ। রাত 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। এখনও দেখো কালিম্পংয়ে পুরো লাইট জ্বলছে, দার্জিলিংয়ে লাইট জ্বলছে। এখানে এই সাইডে দেখো লাইটগুলো অনেকগুলোই অফ হয়ে গেছে, আর হালকা হালকা বেশ ঠান্ডা লাগছে, হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। কালকে যেরকম ঠান্ডা লাগছিলই না কোলাখামে, কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগছে। আর এই ডেলোতে, ডেলো রিট্রিট কিন্তু দারুণ দারুণ হোটেল, খুবই সুন্দর। তা আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে এসো। তো সবাইকে গুড নাইট।
আর তা এখন রাত 10টা বেজে গেছে। তো এবার আমরা এখন একটু ব্যালকনিতে বসবো, কারণ এত সুন্দর লাগছে না ব্যালকনি থেকে দেখতে বাইরেটা, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওখানেই বসে থাকি, ওখানে বসে বসে যেন সময়টা কেটে যাবে। তো এখন ওখানে একটু বসবো আর তারপরে শোবো। তোমাদের একটা জিনিস দেখাই, এখন 10:30 পৌনে 11টা বাজে, আর ভাবছি হঠাৎ কিসের এত আওয়াজ, তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। বিদ্যুৎ তো চমকাচ্ছিল একটু আগে, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মেঘও ডাকছে বেশ ভালো, আর তার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছ? বৃষ্টি পড়ছে আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। কালিম্পং শহরটা পুরো অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। দেখো 5:30 বাজে, যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো আমাদের ব্যালকনি থেকে ঠিক মানে একদম বাইরের ভিউটা একবার দেখাই তোমাদের। পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। এই দিকটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আর এই দিকে পুরো একদম মেঘে ঢাকা পড়ে রয়েছে। এখন 8:30 মতো বাজে সকালবেলা। রাত থেকে বৃষ্টি পড়ছিল, তো এত কুয়াশায় পুরো ঢেকে গেছে। একটু আগে একটু ক্লিয়ার হয়েছিল, কিন্তু আবার দেখো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, পুরো সাদা সাদা হয়ে গেছে চারপাশ। আর আমরা এখন ব্যালকনিতে বসে চা খাচ্ছি। কি অবস্থা চারদিকটা, ভাবলাম কাঞ্চনটাকে একটু দেখবো, সেটা তো দেখাই যাচ্ছে না, পুরো সাদা মেঘে ঢাকা পড়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা একদমই দেখতে পেলাম না, মানে দেখতে হলে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু খুব ভালো দেখা যায়। তবে এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষার পাহাড় আর এই প্রাকৃতিক সৌন্দর্য, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। কালকে রাত্রিবেলা যেরকম কালিম্পং শহরটা, দার্জিলিং শহর সব ক্লিয়ার দেখা যাচ্ছিল, আজ কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তো এটাও কিন্তু দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। এই যে ব্যালকনিতে বসে বসে আমরা পুরো দেখছি মেঘগুলো ভেসে ভেসে আসছে, এটাও কিন্তু ভালো লাগছে দেখতে। তো এখন 8:45 মতো বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তোমাদের একবার দেখানো হয়নি, তারপর তোমাদের দেখিয়ে দিই। এটা ওনাদের স্টাফ রুম, এটা স্টাফদের থাকার জন্য এটা জায়গা। দেখলেই সামনে বুঝতে পারবে যে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। যত বেলা বাড়ছে আর কুয়াশাও কিন্তু বেড়ে যাচ্ছে, পুরো ঝুলুকের মতো মনে হচ্ছে। এটাই রিসেপশন, আর ঠিক এই ওপরে একদম উপরটাতে আমরা রয়েছি। তো এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এটা দিয়ে নিচে। আর এনাদের কিন্তু 16টা রুম আছে। এই নিচে এদিকে জায়গাও আছে যাওয়ার জন্য। এই নিচে এটা পুরোটাই ডেলো রিট্রিট। আর এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 11টা বাজে, 11:07। তো রেডি হয়ে গেছি, এবার চলো বেরোবো। তো বাইরে কিন্তু এখনও অবধি পুরো মেঘে ঢাকা, যেন আরও বাড়ছে, তো কমছে না। তো দেখাই তোমাদের বাইরেটা আরেকবার।
ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। কি অবস্থা, এখন 11:10 মতো বাজতে চললো, আর চারপাশটা পুরো মেঘে ঢাকা।